এখন একটা কথা বলবো, এই কথায় আবার অনেক মা বাবারা ব্যাঠিক বলবে, কথা বুঝেন নাই, সরাসরি বলবে না, মনে মনে বলবে। অনেক গার্ডিয়ানরা ব্যাঠিক বলবে, শুনবে কথাটা আপনারা। আল্লাহ রাব্বুল আলামিন ওই পরিবার, ওই বাবা, ওই মায়ের উপরে হালাল ইনকামের রাস্তা বন্ধ করে দিবে যেই বাবা মা তার সন্তানকে দ্বীনের পথে চলতে বাধা দেয়। নারাজ হয়ে গেছে? দ্বীনের পথে চলতে কিভাবে বাধা দেয় আমি দুই একটা এক্সাম্পল আর উদাহরণ দিলে বড় ক্লিয়ার হয়ে যাবে, শুনবেন আপনারা। একটা জ্বলন্ত উদাহরণ আমার অভিজ্ঞতা থেকে নেন। মেবি 2018 এক ছেলে আমার কাছে এসেছে, অজস্র কান্না করছে। এক ছেলে এসে কান্না করতেছে, বাহির থেকে যে সমস্ত বোনরা মায়ের আমার আলোচনা শুনছেন আপনারাও ভালো করে শুনেন। আমি ছেলেকে জিজ্ঞেস করলাম, ঘটনা কি, তুমি কাঁদতেছো কেন? হুজুর, আমি দাড়ি রাখছি, এই জন্য আমার মা আমাকে বকাবকি করছে। কি বলে? বলছে হয়তো দাড়ি কাটবি, তোর বাপ এখনো দাড়ি রাখে না, তুই কেন দাড়ি রাখছিস? হয় দাড়ি কাটবি নয়তো আমার ঘর ছাড়বি, যে কোনো একটা, ডু অর ডাই। এই বক্তব্য কার? এই বক্তব্য কার? যুক্তি দিচ্ছে কি দেখছেন আপনারা, যে তোর বাপ দাড়ি রাখে না, তুই কেন রাখছিস? বাপ গরুর গোস্ত খায় না, ছেলেও গরুর গোস্ত খাবে না। বাবার খাসির গোস্ত পছন্দ না, ছেলেও খাবে না। বাবার ইসলাম ভালো লাগে না, ছেলের ভালো লাগার অধিকার নেই। এটার নাম স্বাধীন বাংলাদেশ। মা তার ছেলেকে বলে, তোর বাবা এখনো কি রাখে নাই? দাড়ি রাখে না, তুই কেন দাড়ি রাখবি? এই ছেলেকে আলটিমেটাম দিয়েছে। পরে আমি এই ছেলেকে মা বাবার সাথে বেয়াদবি না করে খুব সুন্দরভাবে, প্রাঞ্জলভাবে কিভাবে মা বাবাকে বোঝাবে টেকনিক শিখিয়েছি। আলহামদুলিল্লাহ ওই ছেলে এখনো মসজিদে আমার সামনে আছে, এখানে উপস্থিত আছে, আমি দেখতেছি, এখনো দাঁড়িয়ে আছে, আমার চাইতে লম্বা। আলহামদুলিল্লাহ বলবেন না? তাইলে এই কথাটা কেন বললাম? এই কথাটা এই জন্য বললাম, অনেক মা বাবারা আছে তার সন্তান দ্বীনের পথে চলতে চাইলে চলতে দেয় না। জ্বলন্ত উদাহরণ আরেকটা নেন। ছেলেকে বিয়ে করাবে, আত্মীয়স্বজন কেউ যদি বলে যে গান বাদ্য বাজানো যাবে না, অনেক মা বাবার এমন আছে সন্তানকে ফোর্স করে গান বাদ্য বাজাইতে হবে। কারণ কি? বিয়ে তো জীবনে একবার হয়। বিয়ে তো জীবনে কি হয়? একবার হয়। একবারই তো ফুর্তি করবে, আনন্দ করবে। তো বিয়ে কি মানুষ জীবনে একসাথে 14টা করে নাকি? মা বাবা নারাজ হয়ে যায়, ছেলে দ্বীনের পথে চলতে চাচ্ছে, ছেলে চাচ্ছে গান হবে না, মা বাবা চায় গান হবে। আছে না নেই? ছেলে চায় তার স্ত্রী, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই তার সাথে সাক্ষাৎ করবে না, সালাম দিবে না, যাবে না। মা বাবা বলে যে মানুষ কি বলবে, মানুষ বলবে যে তুমি এক গুইরা, এই সেই, এ বলে যাও সালাম দিয়ে আসো। অথচ ছেলে চায় তার বউ পর্দা করুক, কিন্তু মা বাবা চায় না। এমন মা বাবা আছে না নেই? মনে রাখবেন, যেই ঘরে এই রোগ সৃষ্টি হয়েছে, সন্তান দ্বীনের উপর চলতে চায়, মা বাবা চলতে দেয় না, সেই মা বাবার উপরে হালালকে হারাম করে দিবেন কে? দেখবেন তাদের কুলাবে না, সুদে নিতে হবে, কিস্তিতে চলতে হবে, কোনো মতেই কুলাবে না। লক্ষ টাকা ইনকাম হলেও তাদের কুলাবে না, কারণ মা বাবা চায় না ছেলে মেয়ে দিনদার হোক। কথা বুঝতেছেন? এটা আমাদের দেশের রোগ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন বলেন। তাইলে কি বুঝলেন এবার? দ্বীনের পথে চলতে কি শুধু রাষ্ট্র বাধা নাকি ফ্যামিলিও বাধা আছে? আল্লাহ পাক কোরআনে কারীমে বলেছেন, ওয়া বিসাদ্দিহিম আন সাবিলিল্লাহ। শ্বশুর বাড়ি থেকে যৌতুক নেওয়া হারাম। ছেলে যৌতুক নিতে না চাইলে মা বাবা নারাজ হয়ে যায়। এমন মা বাবা আছে না নাই? এই মা বাবার জন্য হালালকে যিনি হারাম করে দিবেন তিনি কে? প্রিয় ভাইয়েরা আমার, সন্তান যদি দ্বীনের উপর চলতে চায়, আপনি পশ্চিম দিকে রবের দরবারে সিজদায় অবনত হয়ে শুকরিয়া আদায় করবেন, প্রভু গো, আপনি আমার সন্তানকে দ্বীনের পথে চলার জন্য, আপনি আমার সন্তানকে দ্বীনের পথে চলার জন্য এই বুঝ ব্যবস্থা দিয়েছেন। আল্লাহ, আপনি আমার সন্তানকে দ্বীনের পথে অগ্রজ বানিয়ে দিয়েন। এই দোয়া করার জায়গায় নাকি বাধা দিবেন বলেন?
দাড়ি রাখলে কেটে ফেলতে বলবেন? পাঞ্জাবি পড়তে বললে খুলে ফেলতে বলবেন? বিয়ে শাদীতে যদি জুব্বা পরে যেতে চায় লজ্জাবোধ করবেন? খবরদার। তাইলে হালাল রিজিক বন্ধ হয়ে যাওয়ার 2 নম্বর কারণ কি ভুলে গেছে? দ্বীনের পথে চলতে বাধা প্রদান করা।